গুড মর্নিং সকলকে। আগের দিন আমি স্ট্রং আর উইক এন্টিটি সেট করিয়েছি। তো নেক্সট যে অংশটা আছে খেয়াল করো, স্পেশালাইজেশন আছে আর জেনারেলাইজেশন আছে। তো এই অংশটাতে কি আছে সেটা একটু বলে দিই। স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন আছে এবং তার সঙ্গে যুক্ত যে সমস্ত শর্ত সেগুলো আছে। হ্যাঁ, তো দেখো এটা ব্যাপারটা কি। স্পেশালাইজেশন জেনারেলাইজেশনটাই আগে বলি। জেনারেলাইজেশন মানে অ্যাকচুয়ালি ধরো দুটো এন্টিটি সেট আছে। তো দুটো এন্টিটি সেটের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা হতে পারে। যেমন ধরো টিচার আছে, স্টুডেন্ট আছে, তো তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকবেই, স্বাভাবিক। তো এই দুটো এন্টিটি সেটের যেটা কমন বৈশিষ্ট্য, সেইটাকে যদি আমরা মানে একত্রিত করি, করে একটা এন্টিটি সেট বানাই কমন নিয়ে, তাহলে সেইটা হবে জেনারেলাইজেশন। এটা একটা বটম আপ অ্যাপ্রোচ। হ্যাঁ, দেখুন দেখো, পার্সন থেকেই তো টিচার আর স্টুডেন্ট এসছে। তো টিচার স্টুডেন্ট দুজনারই যে বৈশিষ্ট্যগুলো, যেমন অ্যাড্রেস বলো, নেম বলো, পার্সন অ্যাড্রেস, পার্সন নেম। তো টিচারেরও অ্যাড্রেস থাকবে, নাম থাকবে, স্টুডেন্টেরও অ্যাড্রেস থাকবে, নাম থাকবে। তার মানে কমন বৈশিষ্ট্যের ভিত্তিতে দুটো এন্টিটি সেটকে একত্রিত করে একটা এন্টিটি সেট তৈরি করে দিলাম। এই ধরনের যে বটম আপ অ্যাপ্রোচ, যেভাবে দুটো এন্টিটি সেট বা তার বেশি এন্টিটি সেটকে একত্রিত করা হয়, সেটাকে বলে জেনারেলাইজেশন। মানে জিনিসটাকে জেনারেলাইজ করলাম। ঠিক আছে, আরো ভাগ হতে পারে, আরো অনেক ভাগ হতে পারে। ধরো পার্সনের মধ্যে তো অনেক কিছু পড়ে। হ্যাঁ, তার মানে ধরো টিচার, স্টুডেন্ট, ডক্টর, এমপ্লয়ি, অনেক কিছু করতে পারি। কিন্তু প্রত্যেকেরই নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, তার মানে কমন বৈশিষ্ট্য আছে। সেইগুলোকে একত্রিত করে যদি আমরা পার্সন বানাই, তাহলে সেটাও কিন্তু জেনারেলাইজেশনই হবে। ঠিক আছে, তো এইবার এর ঠিক রিভার্স যে প্রসেসটা, সেটাকে বলে স্পেশালাইজেশন। তো জেনারেলাইজেশন যখন করলাম, একটু খেয়াল রাখো অ্যারোটা কোন দিকে। দেখো অ্যারোটা মুখটা উপর দিকে আর নিচের দিকটা চওড়া, এটা খেয়াল রাখতে হবে। একই রকম কিন্তু ঠিক উল্টে যাবে ছবিটা স্পেশালাইজেশনের ক্ষেত্রে। এটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ। মানে পার্সন থেকেই ভেঙে যদি টিচার স্টুডেন্ট করি, তখন সেটা হয়ে যাবে স্পেশালাইজেশন। মানে তাদের বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে আলাদা করে দেবে। যেমন ধরো স্টুডেন্ট, রোল নাম্বার আছে, সেকশন আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য, যেটা টিচারদের হবে না। আবার টিচারদের কি আছে, স্যালারি থাকবে, টাইটেল আছে, আলাদা করে করা আছে। টাইটেল হয়তো স্টুডেন্টেরও থাকবে। ধরো টিচারদের সাবজেক্ট থাকবে, এমন কিছু কোয়ালিফিকেশন থাকবে যেটা ছাত্রের নেই। তো এইরকম কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা টিচার আর স্টুডেন্টকে আলাদা করে দিলাম। এই দেখো, পার্সন থেকে আমি টিচার করে দিলাম, স্টুডেন্ট করে দিলাম, দুটো আলাদা করে দিলাম। খেয়াল করো যে অ্যারোটা ঠিক আগেরটা যা ছিল, এটা ঠিক তার অপোজিট হয়ে গেল। মানে কি, পার্সন থেকে দুটো ভাগে ভেঙে গেল, একটা স্টুডেন্টে চলে গেল, একটা টিচারে চলে গেল। আরো যেতে পারে, তুমি চাইলে আরো অনেক ভাঙতে পারো, যেটা আমি আগেরটাই বলছিলাম সেরকম। মানে ছোট ছোট ক্লাস তৈরি করাটাকে বলে স্পেশালাইজেশন। বিভিন্ন ডিগ্রি কোর্সের ক্ষেত্রেও তোমরা শুনে থাকবে যে কেউ কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করছে। তার মানে ও প্রথমে পড়ছিল জেনারেল, গ্র্যাজুয়েশন করলো, তারপর মাস্টার ডিগ্রি যখন করলো তখন কিন্তু স্পেশালাইজেশন হয়ে গেল, বিশেষ বিশেষ ক্ষেত্রতে পড়াশোনা শুরু করলো। তো এটাকে বলে স্পেশালাইজেশন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে এগ্রিগেশন। এগ্রিগেশন মানে হলো যেভাবে আমরা স্পেশালাইজেশনটা করলাম, সেরকম ভাবেই জেনারেলাইজেশনটা করলাম। যখন মানে একাধিক এন্টিটি সেট থেকে একটা এন্টিটি সেট তৈরি করলাম, সেই রকম ভাবেই আর একটা কাজ করা যায়, এগ্রিগেশন করা যায়। মানে আমরা নতুন একটা এন্টিটি সেট তৈরি করতে পারি। হুম, যেটা কি করবে, আমাকে দুটো এন্টিটি সেট সম্পর্কেই কিছু কিছু ইনফরমেশন দিতে পারবে। যেমন ধরো আমাদের এখানে, আমি এটা উদাহরণ দিই আগে, তাহলে বুঝতে পারবে। দেখো এমপ্লয়ি আর প্রজেক্ট বলে দুটো এন্টিটি সেট আছে। তো এমপ্লয়িরা কি করে, বিল্ডস প্রজেক্ট, বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করে। তো এইবার তুমি এমপ্লয়িতে গেলে এমপ্লয়ি সম্পর্কে জানতে পারবে, প্রজেক্টে গেলে প্রজেক্ট সম্পর্কে জানতে পারবে। কোনোটাই কিন্তু পুরো ইনফরমেশনটা তোমাকে দেবে না। এবার তুমি যদি চাও যে কোন এমপ্লয়ি কোন প্রজেক্টে কাজ করছে, তাহলে তোমাকে এমন একটা এন্টিটি সেট বানাতে হবে যার কাছে দুটো ইনফরমেশনই আছে। তো এই জিনিসটাকে বলে এগ্রিগেশন। তো সেক্ষেত্রে আমরা কি করছি, ম্যানেজার বলে একটা নতুন এন্টিটি সেট তৈরি করছি। তো ম্যানেজার কি হচ্ছে,
দ্য ম্যানেজেস, ম্যানেজার কি ম্যানেজ করে? এমপ্লয়ীদেরকেও ম্যানেজ করে, আবার কি করে ম্যানেজার? প্রজেক্টকেও ম্যানেজ করে। মানে ম্যানেজারের কাছে যদি কেউ জানতে চায় যে কোন এমপ্লয়ি কোন প্রজেক্টে কাজ করছে, যে কোনো সময় ম্যানেজার সেই উত্তরটা দিতে পারে। তো সেই জন্য এই যে পদ্ধতিটা, মানে আমরা যে লোয়ার লেভেল দুটো এন্টিটি সেট থেকে একটা হায়ার লেভেল এন্টিটি সেট তৈরি করলাম, নতুন একটা এন্টিটি সেট তৈরি করলাম, হায়ার লেভেল বলাও ঠিক না, কারণ ম্যানেজারটা এমন একটা যেটা একটা নতুন এন্টিটি সেট। এটা কিন্তু মানে প্রজেক্টের সঙ্গে কিন্তু ম্যানেজারের হায়ার লেভেল হচ্ছে না, ভেবে দেখো, ওই রকম হায়ার লেভেল না। মানে এমন একটা এন্টিটি সেট হবে যেটার কাছে দুটো এন্টিটি সেটের খবর পাওয়া যাবে। এই ধরনের বৈশিষ্ট্য যখন অ্যাড হয় তখন সেটাকে বলা হয় এগ্রিগেশন। ঠিক আছে, তো এই দেখো এগ্রিগেশনে আমরা কেন ব্যবহার করব এগ্রিগেশন, এগ্রিগেশন জিনিসটা কি, হ্যাঁ, কিভাবে আমাদের এগ্রিগেশন সাহায্য করে বিভিন্ন কাজে, এইগুলো আমি মোটামুটি তোমাদের লিখে দিয়েছি, একটু দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এগ্রিগেশন। তো এন্টিটি রিলেশনশিপ যে মডেলটা ছিল সেই মডেলটা এইখানেই কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। পরবর্তী চ্যাপ্টার মানে আমাদের রিলেশনাল মডেল আছে। তো আমরা এবার যেটা স্টার্ট করব সেটা হচ্ছে রিলেশনাল মডেল। তো রিলেশনাল মডেলে বেশ কিছু টার্মস আছে যেগুলো শিখতে হবে, আর কিছু রিলেশনাল অ্যালজেব্রা আছে সেগুলো শিখতে হবে। ক্লাসগুলো ফলো করো, সিলেবাস শেষ হয়ে যাবে, চিন্তা করো না, কোনো ডেটাবেসের খুব বেশি কিছু বাকি নেই। আর এসকিউএল তো আমি আলাদা করে করাবো, চিন্তার কোনো কারণ নেই। আজকে এইটুকুই রাখলাম। থ্যাংক ইউ সকলকে। পরবর্তী ক্লাসে আমার নেক্সট যে অংশটা আছে সেটা করা।